নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বছরের শুরুতেই আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরটি আপনাদের সকলের ভালো কাটুক। একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেটা প্রতিটা শিক্ষাকর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন, বেতনের সর্বোচ্চ সীমার পরও বন্ধ নয় ইনক্রিমেন্ট, শিক্ষকদের স্বার্থে সিদ্ধান্ত মমতার। কি বলা হয়েছে, বেতনের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেলে কিন্তু অনেকেরই বেতন বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন কাজ করার পরও একই বেতন আপনারা পেয়ে যান, যেটা সর্বোচ্চ সীমা সেই বেতনটাই আপনারা পান দীর্ঘদিন কাজ করার পরও। এখানে কি বলা হয়েছে, বেতনের সর্বোচ্চ সীমার পরেও বন্ধ নয় ইনক্রিমেন্ট, শিক্ষকদের স্বার্থে সিদ্ধান্ত মমতার। বিস্তারিত কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। কর্মজীবনে শুরু করেছিল তরুণ বয়সে, আপাতভাবে এটা কর্তৃত্ব, কিন্তু এই কৃতিত্ব যদি চাকরির শেষ জীবনে বেতন বৃদ্ধির অন্তরায় হয়ে দাঁড়ায়, বেতন ক্রমাগত একটি নির্দিষ্ট সীমায় পৌঁছে গেলে আর ইনক্রিমেন্ট মিলবে না। নিয়মে এমন জাতাকলে পড়ে বছরের পর বছর এমনই বেতন চালিয়ে চাকরি করছিলেন বহু শিক্ষাকর্মী। তাদের সেই সমস্যার সমাধানের উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট বেতনক্রমে কাটা শেষ হলেও এবার তারা সর্বোচ্চ 6টি ইনক্রিমেন্ট পাবে, এই মর্মে আবারও জারি হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে। পশ্চিমবঙ্গ সরকারের রিভিশন অফ পে অ্যান্ড অ্যালোকেশন বা রোপা 2019 স্কুল অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার শিক্ষকদের পৃথক স্যালারি সেল রাখা হয়েছে। প্রতিটি সেলে ইনক্রিমেন্টের সংখ্যা নির্দিষ্ট, সেটা অতিক্রম করে গেলে আর ইনক্রিমেন্ট পেতেন না সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকারি পোষিত স্কুলের শিক্ষকরা। এটাকে বলা হতো স্ট্যাগনেট লেভেল। পুরোপুরি সরকারি স্কুলের শিক্ষকদের অবশ্য এই পর্যায়ে পড়ে পৃথক অর্ডার জারি করে ইনক্রিমেন্ট দেওয়া হতো। এবার সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরাও সরকারি স্কুলের শিক্ষকদের সঙ্গে এই ঐক্যভুক্ত হয়ে গেলেন। অর্ডার বলা হয়েছে, স্ট্যাগনেসের পরেও পে মেট্রিক নির্দিষ্ট স্তরে সংশ্লিষ্ট শিক্ষকের যে চূড়ান্ত বেতন পেতেন তার ওপর আরও 6টি ইনক্রিমেন্ট পাবেন। তবে বর্ধিত বেতন ক্রমমতে 2,01,000 টাকার সীমা অতিক্রম করতে পারবে না। সেটা অবশ্য এই সীমানা পৌঁছানো শিক্ষকদের ক্ষেত্রে এমনিতেই সম্ভব নয়। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, আমরা আগে স্কুলে এক সহকর্মী 2 বছর ধরে একই বেতন পাচ্ছিলেন, তার জন্য শিক্ষা দপ্তরে চিঠি পাঠানো হয়। বিকাশ ভবন এই সমস্যাটি সমাধান করার এমন অনেক শিক্ষক উপকৃত হবেন। তো দেখতে পেলেন, শিক্ষাকর্মীদের একটা নির্দিষ্ট বেতনে পৌঁছানোর পর কিন্তু তাদের আর বেতন বাড়তো না। সেই সমস্যার সমাধান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। বছরের শুরুতেই শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট।